नमस्कार बंधुरा कुकिंग स्टूडियो बाई कौशानीते आपनादेर सकलके स्वागत जानिए आमी आजके चले एसेछि आरो एकटी रेसिपिर संगे। एखन शीतकाल और शीतकाले नतून गुड़ेर पिठे पुली खेते किन्तु आमरा कम बेशी सकलेई पछंद करी, सेजोन्नो आजकेर रेसिपि गुड़ेर पाटिसापटा। तो चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने सेদ্ধ चाल प्राय 2 घंटा भिजिए रेखेছিলাম। तारपर चालगुलो এইভাবে একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে मिक्सिते ब्लेंड करे निয়েছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের পরিবর্তে আতপ চাল দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। সেজন্য এখানে একটি নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পাটালি গুড়। এখন এই গুড়টাকে নারকেলের মধ্যে এইভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেট করা হয়ে গেছে। এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এই মিশ্রণটা একটু নেড়েচেড়ে নেব। गुड़ और नारकेलेर এই মিশ্রণটা খুব বেশি পাক দেওয়ার কিন্তু দরকার নেই। একটু আঠালো মতো হয়ে গেলেই এটা নামিয়ে নেব। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এবার পাটিসাপটা তৈরির জন্য যে ব্যাটারটা দরকার সেটা রেডি করে নেব। সেজন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণে ময়দা। এখন এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম গ্রেট করা পাটালি গুড়। খুব বেশি মিষ্টি কিন্তু এই ব্যাটারে দেওয়া যাবে না, তাহলে পাটিসাপটাটা ফ্রাইং প্যান থেকে উঠতে চাইবে না। এরপর দিয়ে দেব হাফ কাপ উষ্ণ গরম দুধ। আমি একেবারে দুধটা দেব না, একটু একটু করে দেব আর এইভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপ দুধ প্রায় সবটাই দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু দুধ রয়ে গেছে। এইভাবে দুধটাকে মিশিয়ে নিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পাটিসাপটা তৈরির জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এরকম একটি গোল হাতার মাপ করে ব্যাটারটা এইভাবে একটি ডিম্বাকৃতির শেপ দিয়ে নেব। দশ থেকে 12 সেকেন্ড পর নারকেলের পুরটা এর ওপর থেকে দিয়ে একটি খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে নেব। পাটিসাপটাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। একইভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। সব উপকরণ সঠিক মাপ সহ দিয়ে খুবই সহজে বাড়িতে আপনারাও কিন্তু এই গুড়ের পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই পিঠের রেসিপিটি তৈরি করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।